আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইজি রেসিপি। কেমন আছেন সবাই? চলুন আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো খুব সিম্পল একটা মাটনের রেসিপি, যার জন্য নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি মতো মাটন, আর দিয়ে দিলাম প্রায় 8 থেকে 9টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর 3 থেকে 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম হাফ কাপ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব, একটু হাত দিয়ে চেপে চেপে, যেন মাংসটা ভালো করে মশলা মাখিয়ে যায়। আমাদের মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে কভার করে রেখে দেব প্রায় 1 ঘন্টা। আর যদি আপনার তাড়া থাকে তাহলে সঙ্গে সঙ্গেই চাপিয়ে দিতে পারেন। আমার তাড়া ছিল, তাই বলে আমি সঙ্গে সঙ্গে চাপিয়ে দিয়েছি। দেখুন আমার মাংসটা ফুটে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেব। আবারও কভার করে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না আমাদের মাংসটা ভালো করে ফোটে। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিয়ে দেখছি খুব ভালোভাবে মাংসটা ফুটে গেছে। আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে। এবারে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাতে ধনে, জিরে আর গোলমরিচকে একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ মিট মশলার গুঁড়ো। এই মিট মশলা দিয়েও ভালো করে নেড়ে নেব। সমস্ত মশলাগুলোকে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি প্রায় 2বার একটু একটু করে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে প্রেসারে দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে হাঁড়িতেই সেদ্ধ করতে পারেন। প্রেসারে 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার প্রেসারটা ঢাকনা বন্ধ করে প্রায় 3 থেকে 4 বাসি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। তারপরে রেস্টিং টাইমে রেখে দেবো যতক্ষণ না প্রেসারটা নিজে রিলিজ হয়ে যায়। দেখুন আমার প্রেসার রিলিজ হয়ে গেছে। আমি এবারে কড়াইয়ে ঢেলে নিয়েছি। কড়াইয়ে ঢেলে প্রায় 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটা বেশ মরে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের মাটনটা। দেখুন কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। মাটনটা খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু। একবার হলেও এভাবে রান্না করে খাবেন।
আর যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।